মাই মর্নিং ফ্রেন্ডস, আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছেন যে কানার হাতি দেখা বা পিঁপড়ের হাতি দেখা। তো কানা বা পিঁপড়ে কেউ হাতি দেখতে পায় না, পিঁপড়ে কখনো হাতিকে দেখতে পাবে না। পিঁপড়ে আংশিক দেখতে পাবে, কানা তো সেই পাগুলো নেড়ে নেড়ে বলবে যে হাতি হচ্ছে স্তম্ভের মতো, অথবা কান নেড়ে বলবে হাতি হচ্ছে ফুলোর মতো। তো আমাদের সমাজেও দেখবেন এরকম প্রচুর মানুষ রয়েছে। আসলে রামকৃষ্ণ কিন্তু মানুষকে বলতে চাইছেন, হাতি বা পিঁপড়েকে বলতে চাইছেন না, কানাকে বলতে চাইছেন না। তো এরকম অনেক মানুষ আছে যারা সামান্য জ্ঞান অর্জন করেছে অথবা কিছুই জ্ঞান অর্জন করে নাই, অথচ বড় বড় কথা বলছে, সাহিত্য, ইতিহাস, দর্শন, রবীন্দ্রনাথ সম্পর্কে বলছে, মহাত্মা গান্ধী সম্পর্কে বলছে, সুভাষচন্দ্র সম্পর্কে বলছে, বিবেকানন্দ সম্পর্কে বলছে। যদিও তাদের সামান্যতম জ্ঞানও নাই, তথাপি কিন্তু তারা বলতে ছাড়ছে না, অথচ 99% ভুল বলছে। তো কানার কি বলা উচিত ছিল? কানার বলা উচিত ছিল যে আমি ভাই কানা, তো আমি হাতির বিচার করতে পারবো না। পিঁপড়েরও তাই, পিঁপড়ে আংশিকভাবে হাতিকে দেখছে, তো পিঁপড়েরও বলা উচিত ছিল আমি খুব ছোট, অত বড় হাতির বিচার আমি করতে পারবো না। কিন্তু পিঁপড়ে বা কানা সেটা স্বীকার করছে না, ও কিন্তু যেটুকু দেখছে সেটুকুকে হাতি বলে মনে হচ্ছে। মানুষের স্বভাবও কিন্তু সম্পূর্ণ এরকম, কোনো আলাদা নয়। এবং সেই পরমহংসদেব কিন্তু মানুষকে বোঝাতে চেয়েছেন যে যারা না পরিপণ্ডিত, সামান্য জেনে খুব বড় ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে, কথা বলবে, আলোচনা করবে। নমস্কার।